বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরিবারের সকল সদস্য নিয়ে নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সকল সদস্য নিয়ে নিরাপদে আছি। আশা করি বিগত ক্লাসের পড়াগুলো জমিয়ে না রেখে অনুশীলন করেছ। আমাদের আজকের আলোচ্য বিষয় পাঠ 10, সূরা আন-নাসর। সূরা আন-নাসর পবিত্র কোরআনের একটি সূরা। এই সূরা মক্কায় বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু যে সমস্ত সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলো স্থান নির্বিশেষে মাদানী সূরা। এই জন্য এই সূরাও মাদানী সূরা। এর আয়াত সংখ্যা 3। সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110তম সূরা। এই সূরার নাসর শব্দ থেকে সূরাটির নাম রাখা হয়েছে আন-নাসর। শিক্ষার্থী, আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো সূরা আল কদর, সূরা আল জিলজাল, সূরা আল ফিল, সূরা আল কুরাইশ, আন-নাসর এবং আয়াত সংশ্লিষ্ট 2টি পাঠ সূরা বাকারা 255 নং আয়াতের আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত। এই সূরাগুলো আমাদের এবারের পাঠ্য অন্তর্ভুক্ত সূরা। এই সূরাগুলো কোনটি মাক্কি সূরা, কোনটি মাদানী সূরা, এগুলো কোরআনের কততম সূরা, কোনটির আয়াত সংখ্যা কত, এসব বিষয়গুলো একটি নির্দিষ্ট খাতায় একসাথে লিখে রাখবে। তাহলে জ্ঞানমূলক ও বহু নির্বাচনের জন্য উত্তর দেওয়া সহজ হবে। এবার আসো আমরা শব্দার্থ ও অনুবাদ আলোচনা করি। শব্দার্থ: ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহে আল্লাহর সাহায্য, ওয়া এবং, আল ফাতহ বিজয়, রাইতা আপনি দেখবেন, আন্নাস মানুষ, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি মধ্যে, দিনিল্লাহি আল্লাহর দিন, আফওয়াজা দলে দলে, ফাসাব্বি বেহামদি অতঃপর আপনি প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন, রাব্বিকা আপনার প্রতিপালকের, ওয়াস্তাগফিরহু এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহ নিশ্চয়ই তিনি, কানা হন, হলেন, আছেন, রয়েছেন, তাওয়াবা তওবা কবুলকারী। এবার শিক্ষার্থী দেখো অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইজা জা নাসরুল্লাহিল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, তিনি তো তওবা কবুলকারী। আমরা শব্দার্থ, সূরা, অনুবাদ ভালোভাবে শিখে নিব। আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বেশ কিছু সূরা সাধারণত আমরা শৈশবে আরবি শিক্ষকের কাছে শিখে নিয়েছি। যদি সূরা শেখা বাকি থেকে থাকে তবে আমরা শিখে নেব এবং সেই অনুযায়ী আমল করব। এবার শিক্ষার্থী দেখো আমরা ব্যাখ্যাটা আলোচনা করি। ব্যাখ্যা: হাদিসে বর্ণিত আছে যে সূরা আন-নাসর কোরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা, অর্থাৎ এরপর কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। এই সূরাতে মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছেন তা উল্লেখ করা হয়েছে। ইসলামের এই বিজয়ের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্বের পরিপূর্ণতাও বোঝানো হয়েছে। তাই বিশিষ্ট সাহাবীগণ এই সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন ও অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে এ সূরায় ইঙ্গিত করা হয়েছে। এ সূরা দ্বারা আরও বোঝানো হয়েছে যে কোনো ব্যাপারে যখন আল্লাহ সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব হয়, তখন আল্লাহর প্রশংসা করা আবশ্যক। ব্যাখ্যার মাধ্যমে আমরা জানতে পারলাম সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা আন-নাসর। এরপর প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়াত নাজিল হলেও সম্পূর্ণ সূরা আর নাজিল হয়নি। এর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিষয় অবগত হই। 40 বছর বয়সে তিনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন
63 বছর বয়সে তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণতা লাভ করল। আল্লাহর হুকুমে সুদীর্ঘ 23 বছর ধরে তিনি নিষ্ঠার সাথে নবুয়তের দায়িত্ব পালন করলেন। সাহাবীগণ আরেকটি বিষয় ইঙ্গিত পেলেন যে তার ওফাত নিকটবর্তী। ওফাতের বাংলা আবিধানিক অর্থ মৃত্যু বোঝায়। এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ব্যবহৃত হয়। আমরা আরও অবগত হলাম পৃথিবীতে তিনি যে উদ্দেশ্যে আগমন করেছিলেন তা পরিপূর্ণতা পেয়েছে। শিক্ষার্থী, আমরা যখন কারো কাছে কোনো বিষয়ে উপকৃত হই তখন বলি থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া। তবে মহান আল্লাহ যখন আমাদের অসাধ্য কাজ সাধনে সাহায্য করেন তবে কেন আমরা তার প্রশংসা করব না? অবশ্যই প্রশংসা করব, তাই শুকরিয়া আদায় করব। এবার আমরা শিক্ষাটি আলোচনা করি। এই সূরার শিক্ষা নিম্নরূপ: আমাদের যাবতীয় কাজে আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না। কোনো কাজে সফলতা আসলে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা উচিত। যাবতীয় ত্রুটি, অপরাধ বা পাপ কাজের জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। অতএব সকল সওয়াবের কাজ করতে ও পাপ কাজ থেকে বাঁচতে আমরা আল্লাহর সাহায্য চাইব। যখন আমাদের সফলতা আসবে তখন আমরা আল্লাহর প্রশংসা করব, আর যদি কোনো ত্রুটি হয়ে যায় এর জন্য ক্ষমা প্রার্থনা করব। আমরা সূরা নাসর থেকে শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম এবং এর আয়াত সংখ্যা, ভবিষ্যৎবাণীর কততম সূরা এবং এটি কখন অবতীর্ণ হয়েছিল, মক্কায় অবতীর্ণ হওয়া সত্ত্বেও এটি মাদানী সূরা, এই বিষয়গুলো আমরা পরিষ্কার হলাম। এখন শিক্ষার্থীরা, আমরা এখান থেকে একটি সৃজনশীল অনুশীলন করতে পারি। যেহেতু আমি তোমাদেরকে সূরা আন-নাসর সম্বন্ধে আলোচনা করছি তোমাদের সাথে, তাই আমি সূরা আন-নাসর সংশ্লিষ্ট প্রত্যেকটি প্রশ্নই করেছি। কিন্তু সাধারণত আমাদের উদ্দীপকে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবন সাধারণত আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট অনেক সময়ই থাকে না। বিশেষ করে অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে ক খতে থাকে, গ ঘটা উদ্দীপক সংশ্লিষ্টই থেকে থাকে। তো যেহেতু আমি তোমাদেরকে আন-নাসর প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, তাই আমার প্রত্যেকটি প্রশ্ন সূরা আন-নাসর প্রসঙ্গেই। সৃজনশীলটি একটু আমরা দেখি। মালিহা অধ্যয়ন করে জানতে পারে যে কোরআনের একটি সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ ও বিপুল পরিমাণ মানুষের ইসলাম কবুলের শুভ সংবাদ দেওয়া হয়েছে। তার পিতার সাথে বিষয়টি আলোচনা করলে তার পিতাও বলেন, এ সূরা দ্বারা আরও বোঝানো হয়েছে কোনো ব্যাপারে যখন আল্লাহ সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব। তাই সর্বদা আমাদের আল্লাহর প্রশংসা করা উচিত। তাহলে আমরা বিষয়টি জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ সংবাদ পেয়েছিলেন মক্কা বিজয়ের সময়, যে দলে দলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবেন, এই শুভ সংবাদটি আমরা পেয়েছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিপূর্ণতা, তার মানে তিনি সফলভাবে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এই বিষয়টিও জানতে পেরেছি। এবং তার জীবদ্দশায় তিনি সুন্দরভাবে আমাদের পৃথিবীতে আগমন করে আমাদের সাথে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যে সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দিয়ে গেছেন সে সম্পর্কে আমরা জানতে পারি। তো আমরা এখন আমাদের প্রশ্ন ক জ্ঞানমূলকে দেখি। সূরা আন-নাসর পবিত্র কোরআনের কততম সূরা? আমরা 68 পৃষ্ঠায় আসি শিক্ষার্থী। দেখো, আমরা এখানে আমাদের লেখা আছে প্রথম অংশে, সূরা আন-নাসর পবিত্র কোরআনের একটি সূরা। এই সূরা মক্কা বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু যে সমস্ত সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলো স্থান নির্বিশেষে মাদানী সূরা। এই জন্য এই সূরাও মাদানী সূরা। এর আয়াত সংখ্যাটি সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110তম সূরা। অর্থাৎ সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110তম সূরা। আমাদের জ্ঞানমূলকের প্রশ্নটি ছিল যে পবিত্র কোরআনের কততম সূরা? পবিত্র কোরআনের 110তম সূরা। সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110তম সূরা। আচ্ছা শিক্ষার্থী, আমরা খতে আসি। দেখো,
সূরা নাসরকে মাদানী সূরা বলা হয় কেন? আমরা ৬৮ পৃষ্ঠা আবার আসি। সূরা নাসরকে মাদানী সূরা বলা হয় কারণ এটি হিজরতের পরবর্তী সময় নাজিল হয়। সূরা নাসর মক্কার বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল। যে সমস্ত সূরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলো নির্বিশেষে মাদানী সূরা। এজন্য এই সূরাও মাদানী সূরা। আমরা এভাবে আমাদের ক্ষয়ের উত্তরটা লিখব। এবার আমরা আমাদের গ প্রশ্নতে আসি। দেখো এখানে লেখা আছে মালিহার অধ্যয়নের ইঙ্গিতবাহী সূরাটির বিষয়বস্তু ব্যাখ্যা করো। আমরা আমাদের পাঠ্য বইয়ের ৬৯ নম্বর পৃষ্ঠায় আসি। মালিহার অধ্যয়নের ইঙ্গিতবাহী সূরাটি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা আন-নাসর। সূরা নাসর মক্কার বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল। এই সূরাতে মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করবে তার উল্লেখ করা হয়েছে। মাত্র ৩ আয়াতের পূর্ণাঙ্গ এই সূরায় আল্লাহর অনুগ্রহ ও প্রশংসার কথা বলা হয়েছে। একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের পূর্ণতার প্রতিও ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকের মালিহা পবিত্র কোরআনের সূরা আন-নাসর পাঠ করে জানতে পারে এই সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগাম বার্তা ও বহু সংখ্যক লোকের ইসলাম প্রবেশের কথা অনাগত বিজয় সম্পর্কে জানানো হয়েছে। এই সূরাতে এই সূরায় ইসলামের বিজয় সূচিত হওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্বের পরিপূর্ণতাও বোঝানো হয়েছে। এতে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন। তার দুনিয়াতে আগমন ও অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে এই সূরায় ইঙ্গিত করা হয়েছে। তাহলে আমরা ব্যাখ্যা থেকে আমাদের গয়ের উত্তরটা পেয়ে যাচ্ছি। এবার আমরা ঘতে আসি। দেখো উদ্দীপকের শেষোক্ত পংক্তিটি থেকে আমরা যে শিক্ষা পাই তা বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকে দেখতে পেলাম যে মালিহা তার পিতার সাথে এই সূরা নিয়ে যখন আলোচনা করছিল তখন তার মালিহার পিতা তাকে বোঝাচ্ছিল যে কোনো ব্যাপারে যখন আল্লাহর সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব হয়। তাই আমরা সর্বদা আল্লাহর প্রশংসা করব। আমরা শিক্ষাতে আসি ৬৯ পৃষ্ঠা আমাদের পাঠ্য বইয়ের। আমরা এখানে উত্তরটা এইভাবে লিখতে পারি। আমাদের শিক্ষাগুলো পয়েন্ট আকারে লিখতেও পারি, আবার এভাবে গুছিয়েও লিখতে পারি। যেমন তোমরা এইভাবে লিখতে পারো, সূরা নাসর মক্কার বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল। এই সূরাটি কোরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা। এই সূরার পর আর কোনো সূরা কোরআনের পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়নি। সূরা নাসরে ইসলামের বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্বে পরিপূর্ণতা বোঝানো হয়েছে। উদ্দীপকের পিতা পবিত্র কোরআনে এই সূরাটি পাঠ করে থাকেন। এই সূরা অর্থাৎ সূরা নাসরে মহান আল্লাহ তাআলার সাহায্যের কথা বলা হয়েছে। মানুষ কোনো কাজই আল্লাহর সাহায্য ছাড়া করতে পারে না। আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে সফলতা আসলে অবশ্যই তার শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ পরম দয়ালু। আমরা জীবনে চলার পথে যত অপরাধ বা ত্রুটি করে থাকি না কেন তার জন্য মহান আল্লাহর নিকট তওবা করার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে। পরিশেষে বলা যায়, মহান আল্লাহ পাকের সাহায্যে লাভের পর তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা এবং অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করাই সূরা আন-নাসরের প্রধান শিক্ষা। শিক্ষার্থী, আশা করি তোমরা সূরা আন-নাসরের শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং আমরা উদ্দীপকের প্রশ্নগুলো কোথা থেকে উত্তরপত্রে লিখব সেই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমরা সূরা আমাদের বিগত শ্রেণীতে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন
তার কাছে সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল। আর আমরা আজকে এবার ক্লাস 8ম শ্রেণীতে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ সর্বশেষ সূরা সূরা আন-নাসর। তাহলে আমরা আমাদের বিগত শ্রেণীতে এবং এবারে 8ম শ্রেণীতে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম অবতীর্ণ সূরা হচ্ছে সূরা আলাক, আর সর্বশেষ অবতীর্ণ সূরা আন-নাসর। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে আমরা দেখতে পাই যে সূরাগুলো কিন্তু এভাবে সন্নিবেশিত নেই, মানে অবতীর্ণ অনুযায়ী কিংবা নাজিল অনুযায়ী কিন্তু সন্নিবেশিত নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রয়োজন অনুসারে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। কখনো অর্থনৈতিক, কখনো সামাজিক, কখনো রাজনৈতিক বিষয় যখন সমস্যায় সম্মুখীন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী অবতীর্ণ করে তাকে সেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাই তখন দেখতে পাই যে সূরাগুলো অন্যভাবে সন্নিবেশিত। আমাদের পবিত্র কোরআনের 114টি সূরা রয়েছে। তো প্রথম দিকে সূরাগুলোতে আমরা আল্লাহর রহমত, অনুগ্রহ, বরকত এই বিষয়গুলো দেখতে পাই, এবং পবিত্র কোরআনের শেষের দিকে সূরাগুলোতে ছোট ছোট সূরার মাধ্যমে আমরা আমাদের যদি আমরা ভুল ত্রুটি করে থাকি তার পরিণাম, তার ভয়াবহতা জানতে পারি। তো আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও কিছু কিছু সূরার মাধ্যমে আল্লাহ তার ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন। তো আমরা সুন্দরভাবে আমাদের পাঠ্য বইয়ের সূরাগুলি সুন্দরভাবে শিখব, সেই অনুযায়ী আমল করব, এবং আমাদের পড়াশোনাটাকে সুন্দরভাবে এগিয়ে নেবার জন্য এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য আমরা সুন্দরভাবে পাঠ্য বইটা অধ্যয়ন করব এবং সেই অনুযায়ী আমাদের পড়াটা তৈরি করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।